আমরা বিভিন্ন লাইট ফ্যান বা বিভিন্ন ধরনের প্রজেক্টে এ ধরনের 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে থাকি। তো এই ব্যাটারি অনেক ভালো, কিন্তু এটির একটা সমস্যা হচ্ছে এই ব্যাটারি বেশি দিন পরে থাকলে পারে এটির যে ভোল্টেজ রয়েছে তা 1 ভোল্টের নিচে নেমে যায়। তো আমরা সাধারণত এই ব্যাটারিগুলো মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেপে থাকি, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ব্যাটারি টেস্টার বানিয়ে দেখাবো যে ব্যাটারি টেস্টার দিয়ে আপনারা এই ব্যাটারি ভোল্টেজ মাপতে পারবেন, ব্যাটারি কত এম্পিয়ারে চার্জ হচ্ছে তা মাপতে পারবেন, আপনাদের চার্জিং মডিউল কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে তা মাপতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথমে এ ধরনের একটি চার্জিং মডিউল লাগবে। তো আমি এখানে একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করছি। এরপর আমাদের এ ধরনের দুটি ভোল্টমিটার লাগবে, একটি হচ্ছে ভোল্টমিটার এবং অপরটি হচ্ছে ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার। এ ধরনের মিটারগুলো আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো একটি দিয়ে আমরা ব্যাটারি ভোল্টেজ মাপবো এবং অপরটি দিয়ে আমরা ব্যাটারি কারেন্ট এবং আমাদের চার্জিং মডিউল কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে তা মাপবো। এরপর আমরা সুইচ নেব আমাদের চার্জিং সিস্টেম অফ অন করার জন্য। তো আমরা এখন দুটি ভোল্টমিটারের যে প্লাস এবং মাইনাস তার রয়েছে তা আমরা একত্র করে আমাদের চার্জিং মডিউলের ইনপুটের সাথে সোল্ডারিং করে দেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চার্জিং মডিউলের ইনপুটের সাথে আমাদের ভোল্টমিটারের প্লাস মাইনাস তার সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের যে এম্পিয়ার মিটারের যে সিগন্যাল তার রয়েছে, মানে এই যে হলুদ তার রয়েছে, তা আমরা চার্জিং মডিউলের B প্লাসের তারের সাথে আমরা সোল্ডারিং করে দেব। এরপর আমাদের যে এম্পিয়ার মিটারের দুটি মোটা তার দেখবেন, একটি কালো এবং অপরটি লাল। তো এর ভেতর থেকে আমরা কালো তারটি আমরা চার্জিং মডিউলের B মাইনাস তারের সাথে আমরা সোল্ডারিং করে নেব। এরপর আমরা আরেকটি তার নেব এবং এই তারটিকে আমরা B প্লাসের সাথে সোল্ডারিং করে নেব এবং অপর প্রান্তটি আমরা সুইচের এক প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমরা সুইচের আরেক প্রান্তের সাথে আমরা একটি তার সোল্ডারিং করে নেব, এটা আমাদের পজিটিভ তার হবে। তো আমাদের ভোল্টমিটারের যে সিগন্যাল তার রয়েছে তা আমরা ব্যাটারির পজিটিভ তারের সাথে সোল্ডারিং করে নেব। তো আমি আপনাদের আবারও কানেকশন ভালোভাবে বুঝিয়ে দেব। তো আমাদের ভোল্টমিটারগুলো আমি নিচে রেখেছি, তো দেখতেই পাচ্ছেন এই দুটো হচ্ছে আমাদের ভোল্টমিটার। তো আমাদের যে ভোল্টমিটারের যে পজিটিভ তারগুলো রয়েছে তা আমরা একত্র করে আমাদের চার্জিং মডিউলের যে ইনপুট রয়েছে তার সাথে আমরা সোল্ডারিং করে দিয়েছি। তো এখানে আমি তারগুলো সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমাদের যে এম্পিয়ার মিটারের যে সিগন্যাল তার রয়েছে, তো আমাদের সিগন্যাল তার হচ্ছে হলুদ রঙের। তো আমরা হলুদ রঙের তারটি আমরা চার্জিং মডিউলের B প্লাসের সাথে সোল্ডারিং করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন B প্লাসের সাথে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমাদের এম্পিয়ার মিটারের যে কালো তার রয়েছে, মোটা কালো তার, এটা আমরা চার্জিং মডিউলের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের যে ভোল্টমিটারের যে সাদা সিগন্যাল তার রয়েছে তা আমরা সুইচের এক প্রান্তের সাথে সোল্ডারিং করে দিয়েছি এবং ওই প্রান্ত থেকে একটি তার নিয়েছি, এটা আমাদের ব্যাটারির পজিটিভ তার হবে। এরপর আমাদের চার্জিং মডিউলের B প্লাসের সাথে একটি তার সোল্ডারিং করে নিয়েছি এবং ওই তারটি আমরা সুইচের অপর প্রান্তের সাথে সোল্ডারিং করে নিয়েছি। তো আমাদের এখানে সাদা এবং লাল তারটি হচ্ছে আউটপুট তার। তো সাদা তারটি হচ্ছে ব্যাটারির পজিটিভ তার এবং লাল তারটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ তার। তো এই তারগুলোর মধ্যে আমাদের দুটি স্টিলের টুকরো লাগাতে হবে যাতে আমাদের ব্যাটারিগুলো ঠিকমতো কানেকশন পায়। তো আমি এই ধরনের দুটি স্টিলের টুকরো ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে রিমোটের যে স্প্রিংগুলো পাওয়া যায় সেগুলো লাগাতে পারেন। তো এইগুলোকে আমরা তারের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমাদের একটি কেসিং লাগবে। তো আমি আগে এই ধরনের একটি কেসিং বানিয়ে নিয়েছি। তো এই কেসিংটা আমি PVC পাইপের শিট ব্যবহার করে বানিয়ে নিয়েছি। তো আমাদের এখন কেসিংয়ের ভিতরে আমাদের কম্পোনেন্টগুলো আঠা দিয়ে লাগাতে হবে। তো আমি আগেই চার্জিং মডিউলটি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং এটির সামনে একটি ব্যাটারি হোল্ডার বানিয়ে নিয়েছি এবং ব্যাটারি হোল্ডার সাইডে আমাদের যে দুটি অ্যালুমিনিয়ামের টুকরো ব্যবহার করছিলাম সেগুলো আঠা দিয়ে আটকে নিয়েছি। তো এখন আমরা আমাদের যে ভোল্টমিটারগুলো রয়েছে তা আমরা আঠা দিয়ে আটকে নেব। তো এই ভিডিও বানাতে আমার প্রায় 5 দিনের মতো সময় লেগেছে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি টেস্টার তৈরি হয়েছে। তো দেখতে কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি এটির সামনের অংশে টাইপ-সি পোর্ট রেখেছি। তো আমি এখানে একটি টাইপ-সি পোর্ট দিয়ে এটিকে অন করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ভোল্টমিটারগুলোতে আলো এসেছে। তো আপনারা হয়তো ক্যামেরাতে এটি লাফালাফি দেখতে পাচ্ছেন, এটা আসলে ক্যামেরার জন্য হচ্ছে। তো আপনারা এই বড় ভোল্টমিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্যাটারি ভোল্টেজ দেখাবে। তো এখানে 0 দেখাচ্ছে কারণ আমাদের এখানে ব্যাটারি নেই। আর এই পাশের আমাদের ভোল্টমিটারের চার্জিং মডিউলের যে ভোল্টেজ রয়েছে তা দেখাচ্ছে এবং নিচে আমাদের এম্পিয়ার দেখাচ্ছে। তো ব্যাটারি নেই দেখে আমাদের এম্পিয়ার 0 দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে দুটি ব্যাটারি দিয়ে এটি চেক করে দেখাচ্ছি যে এটি কেমন কাজ করে। তো আমি এখানে এই ব্যাটারিটি নেব। তো ব্যাটারিতে আমরা ব্যাটারি হোল্ডারের সাথে লাগাবো। তো দেখবেন আমাদের বড় ভোল্টমিটারে আমাদের ব্যাটারি ভোল্টেজ শো করবে।
তো দেখুন এখানে 3.7 ভোল্ট শো করছে। এখন আমাদের এখানে এম্পিয়ার দেখানোর জন্য আমরা এই সুইচটি অন করব, তাহলে দেখবেন আমাদের এম্পিয়ার শো করবে এবং আমাদের ব্যাটারিটি চার্জ হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারিটি প্রায় 1 এম্পিয়ারের ব্যাটারি চার্জ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে এবং আমাদের বড় ভোল্ট মিটারে আমাদের চার্জিং ভোল্টেজ দেখাচ্ছে। তো এখন আমি ব্যাটারিটি পাল্টিয়ে দেখাই যে এই ব্যাটারিতে কত ভোল্টেজ শো করছে। তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারি প্রায় নতুন রয়েছে, 3.9 ভোল্ট শো করছে এবং এটি 0.3 এম্পিয়ারে চার্জ হচ্ছে। তো বুঝতেই পারছেন আমাদের যে এই ব্যাটারি টেস্টার কেমন কাজ করছে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।